হ্যালো বন্ধুরা, যারা বাংলাবাজ রিয়েক্ট চ্যানেলের রেগুলার দর্শক, পাশাপাশি যারা এই ভিডিওটা দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে আপকামিং একটা মুভির ট্রেলার নিয়ে কথা বলবো, এবং সেটা অবশ্যই ফ্রম বলিউড। হলিউড, বলিউড, ঢালিউড অনেক মুভিজ আসছে, রেগুলার আসছে, একটা নির্দিষ্ট সময় পর আসছে। বাট বলিউডে আমরা জানি বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি, এবং সেখানে আরো সাউথ এবং অন্যান্য কর্ণাটক এবং অনেক রকম ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে রেগুলার মুভিজ আসছে। বাট বলিউডের প্রতি কম বেশি সবার একটা টান থাকে। তো বলিউডের অনেকগুলো মুভি আসছে, তার মধ্যে রিসেন্টলি আগামী সপ্তাহে যেটা লঞ্চ হবে সেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক শুনতে পেয়েছেন। আমি এখন যেটা নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হচ্ছি সেটা নাম হচ্ছে ভুল চুক মাফ। মানে ভুল ত্রুটি যা হয়েছে ভাই মাফ করে দিন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিষয়টা হচ্ছে এরকম, এই ছবিতে অভিনয় করছেন রাজকুমার রাও। রাজকুমার রাওর সাথে এখানে আমরা প্রথমবার আমি দেখতে পাচ্ছি ওয়ামিকা গাব্বা নামে একজন আছেন। সো মূলত এটা প্রেম ভালোবাসার পরিণয় বা পরিণয় হওয়ার যে প্রসেসটা, সেখানে একটা কিছু একটা ঘটনা ঘটেছে আমি জানি। বাট তার আগে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর তারপর আমি কথায় আসছি। সো তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেন আমি কথায় আসছি। সো আমি ভিডিওটা নিয়েছি ম্যাডডগস ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে। আর এই সিনেমার প্রডিউসার হচ্ছেন দীনেশ ভিজন, ডিরেক্ট করেছেন করণ শর্মা। আর আমি তো বলেছি কাস্টে যে আছেন রাজকুমার রাও, ওয়ামিকা গাব্বি, সঞ্জয় মিশ্রা, সীমা পাহওয়া, জাকির হুসাইন, রঘুবীর যাদব, ইশতিয়াক খান, অনুভব ফতেপুরিয়া। তো তাহলে চলুন দেরি না করে আমি আগে দেখি, আপনাদেরকে দেখাই। এবং এই সিনেমা কিন্তু আগামী 16 তারিখ ওটিটিতে আসছে। কেন আসছে সেটা একটু পরে আপনাদেরকে বলছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক ভুল চুক মাফ এর অফিসিয়াল ট্রেলার फ्रॉम मैडडॉग्स फिल्म्स। 3, 2, 1 लेट्स प्ले। देखिए लड़का लड़की बालिग है, इससे पहले कि दोबारा भाग जाए दोनों की शादी कर दीजिए। अच्छा ठीक है, 2 महीना में सरकारी नौकरी ले आओ तो तितली तुम्हारी। 2 महीने में गैस का सिलेंडर नहीं भरता, 2 महीने में क्या होगा? पापा चुप रहो, इधर में तुम्हारे। ए मिश्रा, हाथ मत लगा। अरे नहीं, अरे मतलब पापा जी ऐसे हाथ लगाएंगे तो कानून हाथ में आ जाएगा ना सर के सामने। पापा चोर बाजारी 2 महीनों की पहले थी आदत जो हट गई। 2 महीने सरकारी जॉब कहाँ से मिल जाएगी? महादेव जल्दी से हमारी नौकरी लगवा दीजिए, हम अपना सर मुंडवा लें। नहीं सर मुंडवाएंगे तो सबको लगेगा कि पापा ही चले गए। हे महादेव, हम 16 सोमवार का व्रत अरे तो लौंडिया रखती हैं, हम आजीवन ब्रह्मचर्य का पालन कर। अबे मन्नत मांग रहे हो कि केबीसी खेल रहे हो? घटनी ही थी इनकी सरकारी नौकरी लग गई। बोलो हर हर महादेव। बस आज की रात है हमारे पास, कल तो तुम हमारी धर्मपत्नी बन जाओगी ना। चलिए हल्दी लगवाइए बैठ के। मम्मी फिर से सब में लग गई आप? हाँ तो आज हल्दी की रस्म है। हल्दी हो तो गई, अब क्या मरीनेट कर दोगी? मम्मी सबका टाइम नहीं, 8 घंटे में बारात है। आज 29 है, कल 30 है, कल की है बारात। चलिए हल्दी लगवाइए बैठ के। अरे तारीख तारीख क्या है आज? हाँ तो 29 है आज हल्दी की रस्म है। फिर से हल्दी हो रही है, फिर से। 2 दिन से हमारी 29 चल रही है, 30 नहीं आ रही। क्या हुआ बाबू? बहुत विकट मुसीबत में फंस गए हम। पंडित जी ऐसी क्या मन्नत मांगे कि भगवान इच्छा पूरी करते हैं? 101 रुपया रखो। मात्र 101 में सुन लेंगे। अरे शुक्ला की तरह सर मुंडवा लो भैया, बेस्ट है। मैंने करनी चंद्र से शादी। महादेव जाने किसकी हाय लग गई है, 15 दिन से एक ही दिन में अटके हुए हैं हम। बाबू क्या हुआ? हम हैंडल कर लेंगे, चलो। हम साला यहाँ अपनी मेहंदी छोड़ के आए हैं, हमें कुछ आता नहीं है, सारा जुगाड़ तुमने किया है, हमसे उंगलीबाजी करते हैं, लहंगे का पूरा पेमेंट नहीं हुआ है, सब पता है हमें। बाबू अरे बाबू नहीं है हम। यार तुम्हें किस मोड़ पे ले आया। ऐसा तो नहीं कि तुमने किसी का दिल दुखा दिया है?
हमसे कोई भूल चूक हो गई हो तो माफ कीजिएगा, भूल चूक माफ करना। आशीर्वाद ले रहे हैं पिताजी। कौन पिताजी? चरण स्पर्श माता जी। आज तो बड़ा अम्मा के पैर छुए जा रहे हैं, कल से तो बहू के आगे पीछे घूमेंगे। बस उसी कल का इंतजार है भाभी, एक बार आ तो जाए। कोई ये बताए क्या होगा। দারুণ একটা টিজার। সরি, দারুণ একটা টিজার ছিল। সো অনেকে এটা বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেনি। সো আমি একটু ডিটেলস একটু বলি। যেহেতু পাক ভারতের একটা যুদ্ধ চলছে এবং আমি এই মুহূর্তে যখন শুটিং করছি তার কিছুক্ষণ আগে একটা ডিক্লারেশন আসছে যে সিজ ফায়ার হয়েছে। সিজ ফায়ার মিনস হচ্ছে যে দোনো পক্ষ অস্ত্রবিরতিতে গিয়েছে ট্রাম্পের মধ্যস্থতায়। জানি না এটা কতক্ষণ থাকবে, কি থাকবে, সো একটা অনিশ্চয়তা থাকছে। এটা গতকালকেই 9 তারিখে শুক্রবারে এটা রিলিজ হওয়ার কথা ছিল। এই পরিস্থিতির কারণে সেটা তারা পিছিয়ে 16 তারিখ নিচ্ছে। এই কারণে টিজারে দেখেছেন 9 তারিখ ছিল। সো এটা আগামী 16 তারিখ আসছে, তবে বিগ স্ক্রিনে না, ছোট স্ক্রিনে, দ্যাট মিনস হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, এবং সেটা হচ্ছে প্রাইম ভিডিওতে। সো যারা প্রাইম ভিডিওতে সাবস্ক্রিপশন আছে তারা দেখে নিতে পারেন। মূল কাহিনীটা হলো একজন প্রাপ্তবয়স্ক কাপল যারা হচ্ছে একে অপরকে যুগল ভালোবাসেন। সো সেই জায়গায় পরিবার একটা বাধা হয়ে থাকে, সেটা আপনারা শুরুতে দেখতে পেয়েছেন। বিয়ে দিতে যাচ্ছে না, সামহাও তারা একটা মধ্যস্থ আসে যে শর্ত দেয় পরিবার, মেয়ে বাবা তুমি সরকারি চাকরি করো তাহলে তোমাকে আমি বিয়ে দেবো আমার মেয়ের সাথে। তো সে সেখানে রেগে যায়, বাট সামহাও তার চাকরি হয়ে যায়। সো যখন চাকরি হয়ে যায় তখন তার সেই শর্ত মানতে বাধ্য বাবা, তাই তাদের বিয়ের আয়োজন চলে। সবকিছু যখন হয়ে যায়, একটা জিনিস দেখেছেন 29 এবং 30, দ্যাট মিনস হচ্ছে 29 তারিখ তার গায়ে হলুদ, 30 তারিখ হচ্ছে তার বিয়ে। এখন 29 তারিখে গায়ে হলুদ হওয়ার পর 30 তারিখ যখন সে সকালে উঠে, তখন উঠেই দেখে যে তার আবার হচ্ছে গায়ে হলুদ হচ্ছে। তখন থেকে কনফিউশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে টাইম ল্যাপস। মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আটকা পড়ছি প্রতিটা দিন এভাবে করতে করতে। মানে সে যখনই ঘুম থেকে ওঠে তখনই দেখে যে বিয়ের দিন হয়নি, এবং সেটা হচ্ছে গায়ে হলুদ, মানে প্রতিদিন গায়ে হলুদের ইয়েটা আসছে। এই জন্য তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, পরিবার সবার সাথে রিয়েক্ট করছে, সবাই তাকে ভুল বুঝতে পারছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে। করতে করতে 15 দিন কেটে গেল। একটা সময় গিয়ে তার বলা হয় যে, দেখতে পেয়েছেন সে অনেক কিছু করে, তাকে বলা হয় যে তুমি যদি কারো কাছে কোনো অপরাধ করে থাকো তাহলে সবার কাছে মাপ চাও। কার কাছে কি হয়েছে সেটা মনে নেই। আমার আপনার জীবনে অনেক মানুষের সাথে আমরা ভুল টুল করে থাকি, সেটা আমাদের জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে। তো সেই ক্ষেত্রে সে সবার কাছে মাপ চাইতে থাকে। একটা সময় গিয়ে সেটা চেঞ্জেস হয়, এবং হচ্ছে পরবর্তী দিনে 30 তারিখে তার বিয়ে হয়। সো সেইটাকে ঘিরেই কিন্তু এই মুভির স্টোরিটা এখানে তুলে ধরা হয়েছে। তো সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে খুব ভালো রাজকুমার রাওর সম্পর্কে আর কিছু না, উনি একজন ভার্সাটাইল অ্যাক্টর। উনি অনেকগুলো হচ্ছে মুভিজ করেছেন, তার মধ্যে তার অন্যতম মুভি হচ্ছে স্ত্রী 1, স্ত্রী 2, সেটা জানেন যে শ্রদ্ধা কাপুরের সাথে তার দারুণ একটা ইয়ে ছিল, মুভিজ ছিল, এবং হচ্ছে হরর সিকোয়েন্স হয়েছে। এবং স্ত্রী 2 তো ব্লকবাস্টার হিট, তাই না? অনেক অনেক টাকা ইনকাম করেছে, তাদের খুব ভালো প্রফিট হয়েছে। সো উনি এই ধরনের ইয়েতেই করে থাকেন, সেটা ওই যে বললাম ভার্সেটিলিটির জন্য, প্লাস হচ্ছে ওনার চেহারা এবং গল্পের কারণে এরকম ক্যারেক্টারগুলি ওনাকে মানায়। সো অন্যান্য বলিউডের যে হচ্ছে অ্যাকশন হিরো আছেন তাদের সাথে তার এটা যায় না, স্বাভাবিক তার ন্যাচারাল যেটা আছে সেটা নিয়ে কিন্তু তাকে শ্যুট করা হয়ে থাকে। তো সেই জায়গায় ওয়ামিকা গাব্বাকে আমি প্রথম দেখলাম, নিশ্চয়ই ভালো অভিনয় করবে, তার সাবলীল অভিনয় দেখে বোঝা যাচ্ছে। আর বাকিরা তো মিলেমিশে এখানে কাজ করছে, সেটা দেখতেই পেলেন। সো আশা করছি তো মোটামুটি ভালো একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট একটা মুভি হতে যাচ্ছে। তো যেহেতু ওটিটি যাচ্ছে, ওটিটির দর্শকরা এসে দেখতে পারবেন। প্রাইম ভিডিওতে আগামী 16 তারিখ এটা আছে রিলিজ হচ্ছে। পরবর্তীতে হয়তো বা বিগ স্ক্রিন আসবে, আইদার হচ্ছে যে আমরা স্যাটেলাইট টেলিভিশন বা বিভিন্ন জি মুভিজ বা স্টার মুভিজ বা সনি বা সেট ম্যাক্সে আমরা দেখতে পাবো হয়তো পরবর্তীতে। সো যখন আসবে তখন আর দেখে নিব, সেটা নিয়ে হয়তো পরে ইয়ে বলা যেতে পারে। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যারা বলিউড মুভিজ লাভার আছেন তারা। আর এরকম ভিডিও আপনারা দেখতে চান কিনা, এরকম হচ্ছে রিয়াকশন আপনারা জানতে চান কিনা, এরকম স্টোরি আপনি শুনতে চান কিনা, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করে রাখবেন, এবং হচ্ছে রেগুলার কমেন্ট করবেন।
তাহলে আমি বুঝতে পারবো আপনারা কিরকম মুভিজ দেখতে যাচ্ছেন বা কিরকম ইনফরমেশন আপনারা চাচ্ছেন। কারণ আপনারা যত কমেন্ট করবেন তত আমি উৎসাহিত হবো, এবং এই কমেন্টের উপর বেস করে কিন্তু আমি আমার ভিডিওসগুলো তৈরি করার চেষ্টা করব। সো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।